সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের সাফল্য কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সুফলা শ্যামলা শস্যে ভরা আমাদের দেশের অনেক কৃষক কিষানি আছেন যারা তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে মাটির বুক ছিঁড়ে গড়ে তুলছেন সোনার ফসল। আজকে আমরা এসেছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। এই গ্রামের একজন কৃষক মোহাম্মদ আলমগীর হোসেন ভাই, যিনি মাত্র 20 শতক জমিতে শসা চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন। আমরা আজকে তার সাথে কথা বলবো এবং জানবো যে তিনি কিভাবে এই শসাটা চাষ করতেছেন এবং কতটা লাভবান হচ্ছেন এই বিষয় সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, আমরা আজকে আপনার এই শসা চাষ দেখতে আসছি। আপনি অনেক শসা আজকে তুলছেন। এই যে শসা কতদিন থেকে চাষাবাদ করতেছেন? শসা প্রায় বছর 10 পর্যন্ত। 10 বছর থেকে। এই বছরে কতটুকু জমিতে শসা লাগাইছেন? এই 20 শতক। 20 শতক জমিতে। আজকে কত মন শসা তুলবেন? না হলে 50 মন। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে পরবর্তীতে এই যে শসার চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানবো। এখন আমরা জানতে চাই যে আপনি অন্যান্য ফসল রেখে এই শসাতে কেন চাষাবাদ করতেছেন? সব 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 ফসলের চেয়ে আমার শসার ফসলটা তার কি বেশি পোষায়। ভাই, আমরা আপনার কাছ থেকে শুনবো যে আপনি এই যে সুন্দর শসা চাষ করছেন, তো এর চাষাবাদ পদ্ধতি সম্পর্কে শুনবো। যে এই যে এটা যে চাষ করতে হয় সেক্ষেত্রে তো জমি চাষ দিতে হয়। কয়টা চাষ দিতে হয় জমি? 3টে চাষ দিছি। 3টে চাষ দিচ্ছেন। তার পরবর্তীতে কি করতে হয়? ওই রাসায়নিক সার দেওয়া আছে। হ্যাঁ, রাসায়নিক সার দিচ্ছেন। তার পরবর্তীতে তারপরে ওষুধ প্রয়োগ করিয়ে কাপ করিয়ে তারপরে যে মনে করেন চারা লাগাইছি। চাষ দেওয়ার পরবর্তীতে আপনি হচ্ছে কীটনাশক দিলেন যে হচ্ছে জমির যাতে ক্ষতিকর যে জীবাণু আছে এটা নষ্ট হয়ে যায়। তারপরে এটাকে বেড করলেন। বেড করার পরে ওখানে হচ্ছে বীজ রোপণ করলেন। বীজ দিছি। বীজ মনে করেন 4-5 দিনের মধ্যে কি গাছে বাড়াইছি। 4-5 দিনের মধ্যে গাছে বাড়াইয়া মানে গাঁড়ার থেকে 35 দিনের ধরে আর কি ফসল আসি গেছে। আচ্ছা, এই চারা রোপণের পর হচ্ছে 35 দিনের মাথায় এসে আপনি ফল পাচ্ছেন। তারপর এই যে মনে করেন তোলা ফলতেছে। এখন কতদিন এই শসার ক্ষেতের বয়স কতদিন? 40 দিন আছে। 40 দিন। 40 দিন লেখা আছে। আচ্ছা, কতবার তুলছেন এ পর্যন্ত? 2টে তোলা হইলো। 40 দিনে 2টে তোলা হইলো। 2টে তোলা দিছেন। এখন পরবর্তীতে আর কতদিন এই ফলটা সংগ্রহ করবেন? মনে করেন জেঠ মাসের শেষে থাকবে আর কি। কত মাস? মনে করো মাস দেড়েক, আরো 1.5 মাস থাকবে। মানে ফুল সিজনে আপনি এই যে মৌসুমটা আছে এই মৌসুমে কত মাস ফল সংগ্রহ করবেন এই ক্ষেত থেকে? 1.5 মাস ফল আর কি সংগ্রহ হবে। মানে ফুল লাগানোর পর থেকে 1.5 মাস। মানে ফল ধরার পর থেকে হচ্ছে এখন যে 35 আপনি 2বার তুলছেন, তার পরবর্তীতে আরো 1.5 মাস তুলবেন। 1.5 মাস তুলবো। 1.5 মাসে আর কি মাসে ধরো কটা তোলা পড়ে পারে? 10টার মতো তোলা পড়বে। আচ্ছা, আপনি তো 10 বছর থেকে শসা চাষাবাদ করে আসছেন। গত বছরে কি পরিমাণ এই জমিটা থেকে শসা বিক্রি করছেন? গত বছর তো এই জমিতে ছিল না, অন্য জমিতে ছিল। গত বছর কত শতক জমিতে ছিল? গত বছর ছিল 25 শতক। 25 শতক জমিতে কি পরিমাণ শসা বিক্রি করে লাভবান হয়েছেন? শসা তো খরচা যা আবার আর কি 11 লাখ। 1 লাখ টাকা বিক্রি, মানে 25 শতক জমি থেকে আপনি সব খরচা বাদ দিয়ে 1 লাখ টাকার মতো আর কি আর্নিং একটা হয়েছে। এই বছরে যে আপনি শসা এখন 2বার তুলছেন, পরবর্তীতে আরো তুলবেন, তো আমরা একটু এই ক্যালকুলেশনের দিকে আসি যে গত যে আপনি একবার তুলে দিয়েছেন, গত বছরে একটু দাম ভালো আছিল তো। আচ্ছা, এবার একটু দাম কম তো পাওয়া যায় না, দাম বাড়তেও পারে। আচ্ছা, আমি এখন এইটা আসি যে এই বছরে যে আপনি একবার তোলা দিয়েছেন, আবার দ্বিতীয় তোলা এখন, তো প্রথমবারে যে তোলা দিয়েছেন কত মণ শসা হয়েছে? প্রথমবারে 20 মণ হয়েছে। এবার তো 50 মণ আছে। 50 মণ হবে। প্রথমবারে কত টাকা বিক্রি করছেন? প্রথমবারে হলো 11,000। ভাই, আপনি এই যে আজকে যে 50 মণ শসা তুললেন, এইটাকে বিক্রি করবেন তো বাজারে? বাজারে বিক্রি করব। এটা আজকে কত টাকায় বিক্রি করবেন? কমপক্ষে 15,000 হইতে পারে। 15,000 টাকা। সেক্ষেত্রে মন আসতেছে কত? মন আসতেছে 300 টাকা মন। আচ্ছা, এরপরে যে আপনি এই যে বললেন যে 1.5 মাসের মতো শসা বিক্রি করবেন এই ক্ষেত থেকে, তাহলে মাসে হচ্ছে কতবার বিক্রি করেন? না, 10টা তোলা দেওয়া হলো। 10টা তোলায় আর কি ধরো এভারেজে কম বেশি 10,000 করে ধরো 1 লাখ। 1 লাখ টাকা। 1.5 মাসে আসছে 1.5 লাখ। 1.5 লাখ টাকা। আচ্ছা, 1.5 মাস পরে এই জমিতে আর কি হবে?
1.5 মাস পরে এই জমিতে হবে বটবটি। বটবটি অন্য ফসল লাগানো। অন্য ফসল। আচ্ছা, আপনি 1.5 মাস পরে, এই 1.5 মাসে আপনি বিক্রি করতেছেন এই জমি থেকে 1.5 লাখ টাকা শসা বিক্রি করতেছেন। তো 1.5 লাখ টাকা শসা বিক্রির এই যে ফুল সিজনটা আপনার 2 মাস থাকলো মাঠে, এই শসা লাগানো থেকে শুরু করে একবারে শেষ পর্যায় পর্যন্ত কি পরিমাণ খরচ হবে আপনার? এই 50,000 যাবে। 50,000 যাবে। 50,000 1 লাখ বীজ কিনে, সার দেওয়া, কীটনাশক দেওয়া, লেবার 50,000 খরচ যাবে। সব মিলে আর কি 50,000 কিষাণ খরচ। আচ্ছা, তারপরেও তো আপনার 1 লাখ টাকা থাকবে এখান থেকে। 1 লাখ টাকা থাকবে। আচ্ছা, এই যে এই জমিতে শসা চাষ হচ্ছে, এটা কত শতক জমিতে আছে? এটা 20 শতক। 20 শতক জমি। আপনার মোট আবাদি জমিদের পরিমাণ কত? 3.5 বিঘার মতো। 3.5 বিঘার মতো। অন্যান্য যে জমিগুলো আছে এগুলোতে কি চাষ করতেছেন? একটা লম্বা শোয়াশ আছে, হ্যাঁ, সোয়া, পানি কুমড়ে আছে, করলা আছে। করলা আছে। হ্যাঁ। আপনি মূলত এই সবজি চাষের উপরেই আছেন সবসময়? হ্যাঁ, সবজির সাথে সফরতে আছি। আচ্ছা, ধান চাষ করেন না? ধান চাষও আছে অল্প। ধানে লাভ বেশি না এই যে যে সবজি? ফসলের সাথে কি আর পারে? আচ্ছা, এটার লাভ বেশি। এটার লাভ বেশি। আচ্ছা ভাই, আপনি এই যে শসা অনেক সুন্দর উৎপাদন করছেন এবং প্রতি বছরে লাভবান হচ্ছেন, এই বছরেও অনেক অংশ লাভবান হবেন এবং বর্তমান বাজার একটু যদিও কম, পরবর্তীতে আরো বাজার বেশি হবে, সেক্ষেত্রে আরো লাভের পরিমাণটা বেড়ে যাবে। আমি এখন আপনার কাছে জানতে চাই যে আপনি এই যে শসাটা চাষ করছেন, এই যে বীজটা নিয়ে আসছেন, এই বীজটা কোথা থেকে নিয়ে আসছেন? এই যে আমার বাজারে লাল তেলের একজন ডিলার আছে, আচ্ছা। ডিলারের কাছ থেকে নিয়ে আসি। এই তো আপনি যে বীজটা নিয়ে আসছেন, আপনি বললেন ডিলারের কাছ থেকে বীজ নিয়ে আসছেন, তো অন্য অন্য জাত থেকে কেন আপনি এই জাতের শসাটা ব্যবহার করতেছেন, এইটা একটু বলেন। এই শসাটার একটু ফলন বেশি, আচ্ছা। মানে ফলনটা বেশি। ফলনটা মানে গাছটা ভালো থাকে, হ্যাঁ, পাতাটা সফলতা থাকে। এটার জাতটার নাম কি? আলাবি গ্রিন। আলাপি গ্রিন। এটা বীজ আমাকে নজরুল ভাই দিছে। নজরুল ভাই দিছে। নজরুল ভাইয়ের মারুপদে আমি কিন্তু বীজটা ডিলারের করতে আনছি। আচ্ছা আচ্ছা, আপনি এখন এই যে জাতটা চাষ করতেছেন, এর একটু বলুন যে এর রোগ ব্যাধির বিষয়ে বলুন, এই শসাটার রোগ ব্যাধির বিষয়ে বলুন যে এই এর যে রোগ ব্যাধি হয়, এই রোগ ব্যাধি কি কি রোগ ব্যাধি হয় ফসলের জমিতে? এই ফোড়া পচাড়ি এসে, তারপর আগাল টপলা লাগে, তারপর মনে করেন গাছটা ঝিম নাকি মারা যায়। আচ্ছা, এই রোগগুলো হলে আপনি কি কি করেন? এই পচাড়ির ওষুধ দেই, মনে করেন পচাড়ি লাগলে পচাড়ির ওষুধ দেই, তারপর এই যে আগাল টপলা না গেলে পোকার ওষুধ দেই। পোকার ওষুধ দেন। আচ্ছা, এই পোকার ওষুধ দিচ্ছেন, তারপর হচ্ছে ফল পচা হলে পচানির ওষুধ দিচ্ছেন। আর এই যে পরিচর্যার ক্ষেত্রে আপনার 1.5 মাস ফসলটা থাকবে, কি কি রাসায়নিক সার দিতে হয়? কি কি? প্রথমে গোবর সার দেই। হ্যাঁ, গোবর সার দিতে হয়। তারপর জীব সার, মনে করো একটু জীব সার আছে না, জীব সার দেই। তারপরে ডিআইবি দেই, লাল সার দেই। আচ্ছা, তারপরে ওইটা দিয়ে মনে করেন কাপ করে নিই। কাপ করে নিয়ে বীজ লাগে দেই। বীজ লাগে যখন গাছটা হয়ে গেল, তখন মনে করেন খালি ঢেপ, মনে করেন সাথে একটু ইউরিয়া দেই। ইউরিয়া দেন। কতদিন পর পর দিতে হয়? এই তোলায় দেই, মনে করো আজ তুললো, কাল দিতেই হবে। আচ্ছা আচ্ছা, এই স্প্রেগুলো যে করতেছেন, এটা কতদিন পর পর করেন? স্প্রে মনে করো 1 দিন পরও করা হয়, 2 দিন পরও করা হয়, 3 দিন পরও করা হয়, যে ক্ষেতের অবস্থা দেখি ব্যবস্থা করা হয়। আচ্ছা ভাই, আপনি আমাদের আরেকটা বিষয় বলুন যে আপনি যে চাষাবাদ করে আসতেছেন দীর্ঘ 8-10 বছর থেকে, আপনি এই শসা চাষ করতেছেন, পাশাপাশি অন্য ফসল চাষ করেন। এই শসা চাষ করে আপনি কতটা স্বাবলম্বী হয়েছেন এই বিষয়ে বলুন, যে কি কি আপনার সফলতা অর্জন করছেন আপনি? শসা চাষ করলে মানে শসার টাকাটা বেশি। অন্য এই টাকা দিয়ে কি কি করছেন আপনার সাংসারিক জীবনে? বাড়ি করছি। বাড়ি করছি। আর কি করছেন? যা হোক, কিছুটা জমিও কিনছেন। আর কি করছেন? শৈল বলুক বিয়ে শাদী দাওছি। বিয়ে দিয়ে দিয়েছেন? বিয়েও দিছি। মেয়েকে বিয়ে দিয়েছেন? কয় ছেলে কয় মেয়ে? 1 ছেলে 1 মেয়ে। 1 ছেলে 1 মেয়ে। এক মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন? মেয়ে বিয়ে দিছি। ছেলে কোন ক্লাসে পড়ে? 6 পড়ে। ও তো পড়াশোনার খরচ এখান থেকে যাচ্ছে, এই ফসল থেকেই যাচ্ছে। আপনার সফলতার কথা শুনলাম, আপনি এখান থেকে জমি কিনছেন, বাড়ি করছেন, মেয়েকে বিয়ে দিচ্ছেন, ছেলেকে পড়াচ্ছেন। তো এটা নিয়ে ভবিষ্যতে পরিকল্পনা কি, যে এটাকে আরো কি করা যাবে, কি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা? শৈলের ঘরে ভবিষ্যৎ করা লাগবে না। শৈলের ঘরে ভবিষ্যৎ কি, একজন শৈলেরা আমার মতো যেন কৃষক না থাকে, যেন ভবিষ্যতে আরো যেন হিসেবে তারা যেন আপনার মতো কৃষক না থাকে এবং ভালো পর্যায়ে যায়, এটাই আপনার স্বপ্ন এবং এটা করতে পারবেন। আমরা দোয়া করি যে আপনি যেন এরকম এই চাষাবাদ থেকেই আরো ভালো কিছু করতে পারেন এবং আপনার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে ভালো জায়গায় নিয়ে আসতে পারেন। এই আশা ব্যক্ত করে আমরা আজকে আপনার শেষ করছি এখানেই। তো ধন্যবাদ ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম।
দর্শক, এই পর্যায়ে আমরা কথা বলবো লালতির সিড লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ মেহেদি হাসান ভাইয়ের সাথে, এবং জানবো যে এই আলমগীর ভাই যে এই জমিতে এই যে উন্নত মানের যে বীজটা ব্যবহার করছে এই বীজের কোয়ালিটি সম্পর্কে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভাই আমরা আপনার কাছে জানতে চাই যে আলমগীর ভাই আপনাদের কোম্পানির বীজ ব্যবহার করে তিনি এবারে অনেক লাভবান হচ্ছে। আমরা তার প্রোডাকশন দেখলাম যে তিনি এই বছরে গত বছরের থেকে তুলনামূলকভাবে অনেক বেশি প্রোডাকশন পেয়েছেন, এবং তার প্রমাণটা আমরা সামনেই দেখলাম যে আজকেই তিনি 50 মণ শসা তুলছেন জমি থেকে। তো আপনি বলুন যে এই বীজটার কোয়ালিটি সম্পর্কে আমাদের একটু বলুন। আসলে লালতির কোম্পানি হচ্ছে একটি বেসরকারি গবেষণা ভিত্তিক একটি প্রতিষ্ঠান। লালতির বীজ কোম্পানি সবসময় ভালো বীজ কৃষকদের মাঝে দিয়ে থাকে। সেই সূত্রে ধরেই আজ আমরা এই নয়াপাড়া গ্রামে আমাদের আলমগীর হোসেন ভাই বীজটা নিয়েছে লালতির ডিলারের কাছ থেকেই। তো এই বীজের ভিতরে আমাদের এখানে যে শসার জাতটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে হাইব্রিড জাতের শসা আলাবি গ্রিন। এই বীজটার কোয়ালিটি সম্পর্কে বলুন। এই বীজটার কোয়ালিটি ধরতে ধরতে গুণাগুণ এবং ফলনের দিক দিয়ে অনেক বেশি। আমাদের একরে 25 থেকে 30 টন ফলন এই বীজে আসে। আর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ফিল আজকেই সে মাত্র 20 শতক জমিতে সে 50 মণ প্রোডাকশন সে এখান থেকে হারভেস্ট করেছে অলরেডি। আর সেই সাথে সাথেই এখানে তাদেরকে আমরা সবসময় সরাসরি এসে পরামর্শ দেওয়া হয় কীভাবে এই শসাটা চাষ করবে। এই জন্য আমাদের ফিল্ডের অনেক অফিসারবৃন্দ আছে। পাশাপাশি আমরা একটা কথাই বলি যে ভালো বীজে ভালো ফসল। এর সাথে সাথে আমরা ওসমানি পদ্ধতিতে সব কিছু প্রয়োগ করতে বলি। যেমন ওসমানিটা হচ্ছে সঠিক সময়ে সঠিক মাত্রায় সঠিক ওষুধ সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে জমিতে, তাহলে যে আমরা বলি যে আশানুরূপ ফলন ইনশাল্লাহ সেখান থেকে পাবে। বীজ সার সেচ যত্ন এই চারে মিলে হয় রত্ন। দর্শক, ভাই অনেক সুন্দর কথা আমাদের শুনিয়েছেন যে বীজ সার সেচ যত্ন এই মিলে হয় রত্ন। তো এইটাই প্রতিফলিত হয়েছে এই জমিতে। আলমগীর ভাই যেটা করে দেখেছেন যে তিনি 20 শতক জমি থেকে শসা চাষ করে লাভবান হচ্ছে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ, এবং লালতির সিড কোম্পানিকে ধন্যবাদ আমাদের সাফল্য কথা চ্যানেলের পক্ষ থেকে এই ধরনের সুন্দর বীজ চাষিদের উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওকে দর্শক, শসা বাংলাদেশের প্রধান ও জনপ্রিয় সবজিসমূহের মধ্যে অন্যতম একটি সবজি। এটি সাধারণত সবজি এবং সালাদ হিসাবে ব্যবহার করা হয়। তো এই শসাকে চাষ করে স্বাবলম্বী হয়েছে আমাদের আলমগীর ভাই, যিনি সফলতার সাথে বেশ কয়েক বছর থেকে শসা চাষ করতেছে। আপনারা তার কাছ থেকে সব তথ্য শুনলেন। তো আপনাদের আশেপাশেও যদি কোনো সফলতার গল্প থাকে আমাদেরকে জানিয়ে দিন, আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।